হ্যালো বন্ধুরা, আমি আছি বাবুসোনা তোমাদের সাথে। আজকে একটি আবারও নতুন ব্লগ নিয়ে দেখা। আশা করি সকলেই ভালো আছো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা। তো চলো শুরু করতে হ্যাঁ। তো গাইস, আমরা চলে এসেছি সেই জায়গাতে। এটা একটি খুবই ফাঁকা জায়গা, জঙ্গল, অনেকটাই জঙ্গল। তো এখানে আগে আমরাও ঘুরতে আসতাম। এখানে একটা টাওয়ার ছিল, 2 টাকা দিয়ে উঠতে হয়। তো এখন সেটা বন্ধ হয়ে গেছে, এখন ভেঙে পড়ে গেছে। তো সেটাতে উঠতে পারলাম না, তার জন্য দুঃখিত। তো তোমাদেরকে একটু এলাকাটা ঘুরিয়ে দেখাই। তো দেখতে কত সুন্দর একটা প্রকৃতি, দেখতেই পাচ্ছ, অসাধারণ একটি জায়গা। তো আগে গিয়ে আমি আরো অনেক কিছু দেখাবো, তো দেখতে থাকো গাইস। দেখতেই পাচ্ছ কতটা জঙ্গল, ভিতরে তো ঢোকা যাবে না, তো বাইরে থেকে একটু দেখাচ্ছি তোমাদের। আরো সামনে গিয়ে অনেক কিছু দেখাবো, তো সাথে থাকো, সঙ্গে থাকো এবং ভিডিওটি দেখতে থাকো। তো চলো আমরা এগিয়ে যাই সামনে গিয়ে তোমাদেরকে খুব সুন্দর একটা জায়গা, এখানে তোমরাও ঘুরতে আসতে চাইলে আসতে পারো। তো চলো সামনে গিয়ে দেখা হচ্ছে। এতে আমার সামনে একটি নৌকো ঘাট পড়লো, তো নৌকোগুলো দাঁড়িয়ে আছে জঙ্গলের মধ্যে। তোমাদেরকে একটু দেখাই, দেখো এই যে জঙ্গলের মধ্যেই কত নৌকো দাঁড়িয়ে আছে। তো আমরা তো যেতে পারবো না, কাদা অনেকটাই। তো আশেপাশ থেকে যাওয়ার জন্য কোনো যদি রাস্তা থাকে তাহলে আমরা সেই রাস্তা ব্যবহার করে যাব, তোমাদেরকে দেখাবো। তো সাথে থাকো, দেখতে থাকো। আর যেতে যেতে তোমাদেরকে এলাকার বিষয়ে কিছু বলি। এই এলাকাটা হচ্ছে কাকদ্বীপ থানা। তো এর বাজার হচ্ছে, তোমরা 5 নম্বরে নামতে পারো এবং কি আমার হাটেও নেমে। তো 6 নম্বর বলে নামিয়ে দেবে, মধুসূদনপুর এলাকা এটা। তো কত সুন্দর একটা ভিউ, আসলে খুব ভালো লাগবে, খুবই সুন্দর একটি জায়গা। তো চলো দেখাই তোমাদের আরো যেতে যেতে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সেই জায়গাতে, একটি ফাঁকা জায়গা, কত সুন্দর জায়গা, যে জায়গাতে এর আগে কেউ আসেনি ভিডিও করতে, ফার্স্ট টাইম আসলাম। তো দেখো এই কতটা দূর থেকে মাটি নিয়ে এখানেই ফেলছে, ওই যে ট্রলার লোড হচ্ছে। চলো আমরা একটু নিচে নামি নাকি। এই যে নৌকোতে মাটি লোড হচ্ছে। আমরা কিছুটা এগিয়ে যাচ্ছি, আগে গিয়ে তোমাদেরকে একটু দেখাবো দূর থেকে জুম করে কতটা সুন্দর একটা প্রকৃতি, কত সুন্দর একটা প্রকৃতি তোমাদেরকে দেখাবো। কিছুটা হেঁটে হেঁটে যাচ্ছি আমরা আগিয়ে, যেখান থেকে ভালো দেখা যায়, কারণ নিচে অনেকটা কাদা, তো নামা যাচ্ছে না, সেই কারণে আমি নেমে তোমাদেরকে দেখাতে পারছি না। তো তোমরা দেখতে থাক দূরে থেকে ভিডিও কত সুন্দর লাগে। আর ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটি কত সুন্দর জায়গা, ওই যে নদীর বিষখানে চর পড়ে গেছে। তো সূর্যের জন্য আর একটা চর দেখাতে পাচ্ছি না, কুয়াশার জন্যে। ওটাকে ঘোড়ামারা বলা হয়, ঘোড়ামারা। তো ওখানেও লঞ্চ পাড়িয়ে যেতে হয়। তো এরপরের ব্লগে তোমরা দেখতে পাবে যেখান থেকে সাগরে যেতে হয়, যেখান থেকে ঘোড়ামারায় যেতে হয়। তো সেই জায়গাগুলো আমি দেখাবো আগের ব্লগে। তো এই ব্লগটি দেখতে থাকো, কত সুন্দর জায়গা। কারণ এই যে চর দেখা পাচ্ছ, জঙ্গল মধ্যে দেখা পাচ্ছ, এটা পাড়িয়ে গেলে তোমার সেখান থেকে গঙ্গাসাগর যাওয়া যায়, যেখানে অনেকটা রাজ্য থেকে মানুষ এসে স্নান করতে আসে, সেটা দেখানো হবে।
তো এই যে ভিউটা একটু দেখে নাও, খুবই সুন্দর, চারিদিকে নদী। আর সূর্যটা কেমন লাগছে একটু জানাবে। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। তো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে।